আমি এইখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘর ক্লিন করতেছি, মানে রান্নাঘর পরিষ্কার করতেছি। আজকে অনেক কাজ হয়েছে। আমাদের হেল্পিং খালা নাই, ওই খালারে মানা করে দিছে। আমার সাথে একটু তর্ক বিতর্ক হওয়াতে ফুট করে আমার শাশুড়ি মানা করে দিছে। মনে করছে আমারে অনেক খাটাবে বা আমারে দিয়ে পরিশ্রম করাবে, কিন্তু আমিও নাসর বান্দা। ঠিক আছে, উনি গেছে দেখে কী হয়েছে, যে দেশে যারা বুয়া না রাখে, যারা বিদেশ থাকে বা যারা ইয়াতে থাকে, তারা কি কাজ করে খায় না? তা আমি কি পারবো না কাজ করে খাইতে? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত ফাও তো দিছে যথেষ্ট। আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া করি। হাত ফাও তো দিছে, হাত তো দিছে আল্লাহ, হাত দিয়ে তো করে খাইতে পারবো। এমন না যে আমি নিখুঁত বা ল্যাংরা কানা বা কি আমি কিছু করতে পারবো না, বা আমি কইরা নিজের কাম নিজে করে খাইতে পারবো না, বা রান্না করে খাইতে পারবো না, বা ঘর ফুসা, তারপর কাপড় ধোয়া এরই করতে পারবো না, বা বাচ্চাকে খেজমত করতে পারবো না। আল্লাহ নামলে সব করতে পারবো, সব। যে এখানে মানুষ না আছে, এখানে মানুষরা কইরা খায় না, সবাই কইরা খায়। তো কী হয়েছে, আজকে আমার জন্য কুয়া খুঁজবেন, ওই কুয়ার মধ্যে একদিন আপনারাই পড়বেন, সমস্যা নেই তো। ফালান, কত কুয়াতে ফালাবেন আর কত বদনাম করবেন? আমার চোখে দেখতেছি, নীরবে সহ্য করতেছি। তারপর তর্ক করলেই বা একটু জব দিলেই ওইটাতে আমার দোষ হয়, বা আমি যদি একটা কথা বাড়াইতে যাই ওইটাতে আমার দোষ হয়ে যায়। সমস্যা নেই, বাড়াইতে থাকেন, আমার সাথে অশান্তি করতে থাকেন, কোনো সমস্যা নাই। যত খুশি তত অশান্তি করতে থাকেন, তাও কিছু বলবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। যে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখেন, বাই প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর এই বোনটার পাশে একটু সবাই থাকেন, সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগে। ভাই, আমি সব সময় সবার মতো গুছায় কথা বলতে পারি না। আমি ভিডিওতে ভয়েস দিতে আসলে আমি সব কিছু ভুলে যাই। এখন কাজ কাম কইরা সব কাজ শেষ করা, ভাতও রান্না করে ফেলছি। সকালে রান্না করে ঘর দুয়ার গুছায় ঝাড়ু টাড়ু দিয়া বাচ্চাদেরকে স্কুলে দিয়া, তারপর অনেকগুলি কাপড় আছিল, 2 দিন ধরে কাপড় ধুই না, পরে আজকে একবারেই কাপড় ধুইলাম। তারপরে ডেটে এখানে এসে দেখি আমার শাশুড়ি বাজার নিয়ে আসছে, বাজার আইনা কাইটা দিছে। এখন আমি আমারে রান্না করতে দিবে না, সে রান্না করবে। মানে চান্স দেয় না, যেমন রান্নার বাজারটা করে আইনা আগে আমার ডাক দিত, এখন আর আমার ডাক দেয় না। আর আমি নিজেও মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না। এখন আজকে ভাবলাম যে আজ কয়েকদিন ধরে নিজেই আসি, সাহায্য আসি। আয়সা বলতেছি যে আমি রান্না করি দেন, মানে তাও দিবে না। উনি তো কখনো দুইয়া মুচা দেয় না, আমারে দুইয়া দেয় না। আজকে দুইতাছে, জিদ্দের ঠেলায় মাছ দুইতাছে, তরকারি কষাইতেছে। পরে আমি ইচ্ছা করেই বলতেছি যে আজকে আমার কাছে দেন, আমি রান্না করি। তারপরও দিবে না। পরে আমিও নাচর বান্ধা, আমি রান্নাঘরে দাঁড়াইয়াই রয়েছি। পরে রান্নাঘরে দাঁড়াইতেছি, পরে সরছে। পরে আস্তে আস্তে মাংস তো রান্না করলাম, চাপিলাম, আর দিয়ে কচুরমুখী রান্না করলাম। আর এইখানে সাথে মুরগি রান্না করতেছি। ছোটো বাচ্চারা ভাত খাবে। আমার ছেলের বাবার সাথে ফলাফল কাজ করে, সেই বাচ্চারা ভাত খাবে, সেই জন্য মাংসটা রান্না করতেছি, নাহলে রান্না করতাম না। মনও ভালো না, শরীরও ভালো না, তারপরে এত কাজ করছি। একটাই তরকারি করতাম, ছেলেও ভাত খাইতেছে না মাছ দিয়া, সেই জন্য রান্না করা লাগতেছে। আর আমার কাছে ভুনা ভালো লাগে, আর সব সময় এক গাদা আলু দিয়ে রান্না করতে ভালো লাগে না, তারপর আলু দিতে হয়। আমার শাশুড়ি অল্প তরকারি ওনার বলে পছন্দ হয় না, বা ওনার মন ভরে না তরকারি দেখলে। উনি বলতেছে যে তরকারি দেখলে যে ফ্যাট বেড়ে যায় খাবারের, ফ্যাট বেড়ে খান, সেই জন্য এক গাদা করে আলু দিবে। আর অল্প তরকারি রান্না করতে চায় না। যদি আমরা মাঝে মাঝে বলি যে আজকে অল্প তরকারি রান্না করি, একবেলা তরকারি রান্না করি, যখন সব যা পাবে সব একসাথে রান্না করবে। আর যখন না থাকবে তখন আবার আলু ভর্তা ডাল খাও, সমস্যা নাই। তাই রান্না করি, সেইভাবেই রান্না করি, যেভাবে দেখেইছি রান্না করে সবসময় ওইভাবেই রান্না করার চেষ্টা করি। তারপরও মন পাইতেছি না, মন যে ভাই কী দিলে পামো, জান দিয়ে দিব না শরীরে রক্ত বেঁচে দিব, তাও বুঝতেছি না। মানে কোনো কিছু থেকেই মন পাওয়া যায় না। যেমন শ্বশুরের অত্যাচার, তেমন শাশুড়ির অত্যাচার, আর স্বামী তো আছেই। স্বামী নামের শয়তানই বড় শয়তান। এখন এই যে রান্নাটা আমি শেষ করলাম,
অনেকগুলি কথা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব